হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। এখানে দেখেন আমি বাটা মাছ পাক করব। বাটা মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভেজে নিব। বাটা মাছ ভুনা করব। এখানে আমি বাটা মাছটা ভুনা করব। তাই বাটা মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখেন সবগুলো মাছ এভাবে আমি ভেজে নেব। দেখুন বাটা মাছগুলো এখানটা আমি মশলা কষাবো। বাটা মাছ কড়া করে না ভাজতে ভালো লাগে না, তাই কড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসায় নিয়েছি। আমি যে মশলাটা দেব, মশলাটা কষায় নিব। যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিব। আমার বাদামি কালার হয়ে গেছে, আমি মশলা অ্যাড করে দিব। এখানে রসুন বাটা 4 চামচ, আদা চামচ, জিরা বাটা 4 চামচ, আদা চামচ, আদা বাটা 4 চামচ, আদা চামচ, সব মশলা অ্যাড করে দিব। মশলাটাকে ভালো করে কষায় নেব। হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, পরিমাণ মতো লবণ। আমি পানি অ্যাড করে দেব। দেখেন আমি পানি অ্যাড করে দিয়েছি। আমি 5 মিনিট মশলা কষায় নিব।
এখন আমি বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। একদম কড়া ভাজতে হবে বাটা মাছ, নাইলে ভালো লাগবে না, খেতে ভালো লাগে না। ওগুলো মাছ কাঁচা আছে, তার জন্য একদম কড়া ভেজে নিচ্ছি আমি। এখানে আমি 2টা টমেটো দিয়ে দেবো কেটে, একটু সিদ্ধ হওয়ার জন্য। টমেটোগুলো শক্ত, তার জন্য আমি দিয়ে দেবো। এখানে মশলাটা কষতে থাকুক। এখানে আমি এই যে কেটে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। ওই টমেটোগুলো মানে শক্ত একদম, তার জন্য দিয়ে দিয়েছি। লবণ একটু কম হয়েছে, তাই একটু দিয়ে দেবো। 5 মিনিট কষানো হইলে আমি বাটা মাছগুলো দিয়ে দিব এখানে। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। ওই যে মাছ কড়া করে ভেজে নিয়েছিলাম বাটা মাছগুলা, আমি সবগুলা মাছ এখন দিয়ে দেব। দেখুন আমি সব মাছ দিয়ে দিয়েছি। এরকম পানি অ্যাড করে দিব এখানে। দেখেন পানি অ্যাড করে দিয়েছি। আমি 10 মিনিটের জন্য এখন ঢাকনাতে রেখে দিব। দেখেন আমি 10 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিব। আমি 2টা কাঁচামরিচ কেটে নিব। আরও খেতেও দিতে ওই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে। ওই যে দেখেন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখেন আমার বাটা মাছটা আলহামদুলিল্লাহ বোনাটা কত সুন্দর হয়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখানে। এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সবসময় আমার বোন আমাকে সহযোগিতা করে। এই যে দেখেন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আমার বাটা মাছ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার বাটা মাছের বোনা। দেখেন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। এই যে দেখেন আমার আলহামদুলিল্লাহ বাটা মাছের বোনাটা কত সুন্দর হয়েছে। আমি গ্যাসটা এখন বন্ধ করে দিব।